Vivo S15 Pro এখন দুইটি ভেরিয়েন্টে উপলব্ধ 8GB 12GB এবং 256GB। বাংলাদেশে এখন Vivo S15 Pro এর দাম প্রায় 50,000 টাকার কাছাকাছি। Vivo S50 Proতে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সহ একটি 4500 mAh ব্যাটারি রয়েছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 12 এর সাথে চালিত এবং এটি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8100 এই চিপসেটটি দ্বারা চালিত। সো গাইস, আজকে এই ভিডিওতে আমরা Vivo S15 Pro অথবা Vivo V25 Pro এই স্মার্টফোনটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। সো গাইস, এই স্মার্টফোনটা কিন্তু চায়নাতে S সিরিজ নামে লঞ্চ হয়েছে, আর বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কিন্তু এটা Vivo V25 Pro নামে লঞ্চ হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবার দেখারই পালা Vivo তাদের এই স্মার্টফোনটি কি নামে লঞ্চ করতে যাচ্ছে, Vivo V25 Pro নাকি Vivo S15 Pro। চলো বন্ধুরা, আজ ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তুমি যদি এই স্মার্টফোনটি আনবক্সিং নিয়ে কথা বলে তাহলে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি বক্স এবং এখানে S15 Pro মেনশন করেছে। বক্সের লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পেয়ে যাব। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে অ্যাডাপ্টার, একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন একটি টাইপ A টু টাইপ C কেবল এক্সেট্রা। এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং এটার ওজন করা হয়েছে 188 গ্রাম এবং এটির দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন। একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্লু। প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে, স্মার্টফোনটির ব্যাগে আপনি ম্যাট ফিনিশ পাবেন, তাই তেমন ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না, আর বটমে ফোনের ব্র্যান্ডিং থাকছে। আর টপ লেফট সাইডে এর স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ থাকে। ফোনের ব্যাক কার্ভ করা হয়েছে এবং এর ফ্রেম এবং এর ফ্রন্টও কিন্তু কার্ভ করা হয়েছে এবং এর ফ্রেমে মেটাল ইউজ করেছে এবং কোম্পানি এর নাম দিয়েছে 60 ডিগ্রি মাইক্রো সারফেস। ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বললে, যেহেতু এখানে আগে পিছে সম্পূর্ণ কার্ভ করা হয়েছে, যেহেতু ইনহ্যান্ড ফিল এক কথায় অসাধারণ। আপনি এক হাতে খুবই ইজিলি স্মার্টফোনটিকে কপারেট করতে পারবেন। ডিসপ্লে নিয়ে বললে, স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.56 ইঞ্চি ফুল এইচডি প্লাসে স্যামসাং এর E4 অ্যামোলেড ডিসপ্লে, যার রেগুলেশন 1080x2376 পিক্সেল। ডিসপ্লেতে আরও থাকছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট এবং 398 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.6%। ডিসপ্লেতে আরও থাকছে 300 Hz মাল্টিফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট এবং ডিসপ্লেটি 100% DCI-P3 হোয়াইট কালার কম্পাউন্ড। মিনস এটা থাকার কারণে আপনাকে ডিসপ্লেটি সবসময় ন্যাচারাল কালারটা প্রোভাইড করবে এবং ডিসপ্লেতে আরও থাকছে ব্লু লাইট ফিল্টার, যেটা আমাদের চোখের জন্য অনেক হেল্পফুল। ডিসপ্লেতে আরও থাকছে HDR10+ সার্টিফিকেশন। ডিসপ্লেতে আরও থাকছে 1500 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আপনি সরাসরি রোদের আলোতে কপারেট করার সময় কোনো প্যারায় পড়তে হবে না। ডিসপ্লে নিয়ে বললে, এখানে কিন্তু একটা অসাধারণ ডিসপ্লে প্রোভাইড করেছে এবং এটি দ্বারা যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় আপনি শার্পনেস এবং ব্রাইটনেসের ঘাটতি একদমই পাবেন না। ক্যামেরা নিয়ে বললে, এর ব্যাকে আসলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। Vivo S15 Pro অথবা Vivo V25 Pro এই স্মার্টফোনগুলো কিন্তু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়ে থাকে। মিনস এর রিয়ারে কিন্তু আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.9 mm, সনির সেন্সর সনির IMX7 সেকেন্ডারিতে আসলে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা 116 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে। থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ পাবেন, যার অ্যাপারচার 2.4। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে, ক্যামেরা কোয়ালিটির যদি এক্সাম্পল দিতে যায় তাহলে ভিডিওর লেন্থ খুবই বড় হয়ে যাবে। এই জন্য আমরা Vivo S15 Pro অথবা V25 Pro এটির বিস্তারিত রিভিউ অথবা ইন ডিটেলস রিভিউতে আমরা এই স্মার্টফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি কেমন হবে তা বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। আপনারা যদি এখনও অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলের ফ্যামিলি মেম্বারের পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। শর্টলি ভাবে বললে, স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা ফিউচার আপনি কিন্তু অনেকগুলি ফিল্টার পাবেন, আর আপনি কিন্তু ব্যাক ক্যামেরা দ্বারা খুবই ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। ব্যাক ক্যামেরা ফিউচার নিয়ে বললে, এখানে ব্যাক ক্যামেরা ফিউচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। এখন আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন এবং এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্টার পাঞ্চাল সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.5 উইথ অটো ফোকাস। সেলফি ক্যামেরা দ্বারাও মোটামুটি ভালো সেলফিগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। এই স্মার্টফোনটির OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বলে, স্মার্টফোনটি থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং তার ব্যাক এন্ডে থাকছে অরিজিন OS ওশেন। এর প্ল্যাটফর্ম নিয়ে বললে, স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8100, যেটা DMC-র 5 nm আর্কিটেকচারের উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.85 GHz। জিপিইউ হিসেবে থাকছে মালি G10 MC6 এবং মিডিয়াটেক 8100 এর অন্তত বেঞ্চমার্কে প্রায় 8 লাখ পাসের মতন রেজাল্ট এসেছে এবং এটা আরও থাকছে ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8100 এর প্রসেসরটি থাকে স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেল গেম মিনস পাবজি, COD, SWORD9 এসব হাই লেভেলের গেমটি কিন্তু হাই গ্রাফিক্সের রেখে অনায়াসেই খেলতে পারবেন। এক কথায় গেমিং এর ক্ষেত্রে আপনি কিন্তু উড়ায় দুরায় গেমিং করতে পারবেন এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4500 mAh ডিউল সেল ব্যাটারি, তার সাথে বক্সে প্রোভাইড করেছে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং এটা আরও থাকছে ফাস্ট চার্জিং সেফটি সার্টিফিকেশন।
এবং 80 ওয়াটের চার্জারটি দ্বারা আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন, এটা 35 মিনিটের মধ্যে। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। সেন্সর নিয়ে বললে এখানে প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর পেয়ে যাবেন, যেমন প্রক্সিমেটরি, জাইরো, কম্পাস, কালার স্পেকট্রাম, এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ডুয়াল ব্যান্ড, ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ 5.3, জিপিএস, এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে এটা আপনি দুটি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, একটি হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, আর একটি হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে র্যাম টাইপ হিসেবে ইউজ করেছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করেছে UFS 3.1, যার কারণে খুবই ভালো রিড এবং রাইডের স্পিড পাবেন। মিডিয়াটেক 8100 চিপসেটটি থাকে স্মার্টফোনটিতে যে কোনো মাল্টিটাস্কিং এবং এডিটিং কাজ আপনি অনায়াসেই করতে পারবেন। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস, স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটটি বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, এই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে জুলাইয়ের শেষ দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জুলাই শেষ দিকে যেটা লঞ্চ হয় এটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ায় রাখা হতে পারে প্রায় 40 থেকে 45,000 রুপির কাছাকাছি। আর বাংলাদেশে অফিসিয়ালভাবে আগস্টের শেষ অথবা অক্টোবরের শুরুতে কিন্তু স্মার্টফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বাজারের বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে প্রায় 50 থেকে 53,000 টাকার কাছাকাছি। প্রাইস একটু কম বেশি হতে পারে। ওভারঅল আমি মনে করি এটা স্পেসিফিকেশন হিসেবে প্রাইস কিন্তু ওভার হাই রাখা হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, ভিডিওতে বলা কোনো স্পেসিফিকেশন অথবা আমার বলা প্রাইস এবং লঞ্চিং ডেট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস, আজকে ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।